দাঁড়িপাল্লার বিজয় অর্জন হবে ইনশাআল্লাহ। এই বিজয় ঠেকানোর সাধ্য কারো নাই ইনশাআল্লাহ। এই বিজয় নিশ্চিত করার জন্যই বাংলার মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলায় ভাইরা আমার, দাঁড়িপাল্লার বিজয় দেখে একটি গোষ্ঠী, একটি দল বিভোর হয়ে গেছে, আবল তাবল বলছে। কথা ঠিক কিনা ভাই? ভালো মানুষ ভালো কথা বলবে, আবল তাবল তো তারাই বলবে যাদের মাথা আবল তাবল হয়ে যায়। আবল তাবল হয়ে গেছে বলেই বাড়ি বাড়ি হুমকি দেয়, কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট কেন্দ্রে যাবেন না, এজেন্ট থাকতে দেব না। আরে বাবা রে বাবা, মনে হয় যে এই দেশটা তাদেরকে লিখিত দেওয়া হয়েছে। আপনারা কি তাদেরকে লিখে দিয়েছেন? যদি লিখিত দিয়ে থাকে তাহলে আর নির্বাচনের দরকার নাই। নির্বাচনের যদি প্রয়োজন মনে করেন, আপনারা হুমকি দেওয়ার কোন অধিকার আপনারা রাখেন না। এদেশের জনগণ যাকে পছন্দ করবে, যাকে ভালো মনে করবে, তাকেই ভোট দিবে। কথা ঠিক কিনা? আপনারা তো বুঝতে পেরেছেন যে আপনাদের অবস্থা ভালো না। কারণ হলো 17 বছর আগে খাইছেন, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছেন কয়বার? 5 বার। 17 বছরের ক্ষুধা 17 মাসে কি আর মিটে যাবে? মিটে নাই। এই জন্য ক্ষুধা মিটানোর জন্য আগামী 12ই ফেব্রুয়ারি যেন কোনো নির্বাচন দিয়ে এই জন্য আবার ক্ষুধা নিবারণের ব্যবস্থা হয়, সেই চেষ্টা আপনারা করছেন। বাংলার জনগণ সেই ব্যবস্থা মেনে নেবে না ইনশাআল্লাহ। আপনারা বিনা ভোটের সরকার এই দেশে আর হবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আর হুমকি দেন না, আর ধমকি দেন না। আমরাই লজ্জা পাই, আমরাই শরম পাই। সি সি সি, আপনারা বলে অনেক বড় দল, বড় দল বড় ভাইয়ের মতো ব্যবহার করেন, বড় দল বড় ভাইয়ের মতো আচরণ করেন, তাহলেই তো বাংলার মানুষ আপনার থেকে খুশি হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আপনারা সেই সুন্দর আচরণটুকু আজ পর্যন্ত করতে পারলেন না। আজকে যে সকল ভাইরা, আজকে যে সকল মানুষ গণজোয়ারকে উৎফুল্ল করার জন্য এখানে হাজির হয়েছেন, আমাদের ভাইদেরকে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। রাস্তায় বেরিয়ে কয়ে যাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে না, কয় দাঁড়িপাল্লার মিছিলে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়িপাল্লার মিছিলে না হয় আজকে আসতে দিলেন না, মন থেকে আপনি দাঁড়িপাল্লা কিভাবে উঠাবেন প্রমাণ হবে 12 তারিখে প্রমাণ হবে, 12 তারিখে প্রমাণিত হবে। মন থেকে আপনি দাঁড়িপাল্লা মুছে দিতে পারবেন না।